আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অ্যালেন কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে মজাদার মুরগির একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। যারা কিন্তু মুরগি খেতে চান না তারাও কিন্তু এইভাবে রেসিপিটা ট্রাই করে খেতে পারবেন। আর এখানে গোটা গরম মশলা দেওয়ার কারণে এটা কিন্তু একটু ঝাল হয়, যা আপনারা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা দিয়ে অনায়াসে খেতে পারবেন। এখানে আমি প্রায় 6 থেকে 7 পিস মুরগির মাংস নিয়েছি। আর মাংসে অ্যাড করে দেবো 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ সরিষা বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা, আর দেবো 1 টেবিল চামচ পেস্তা বাটা। এছাড়া অ্যাড করব 1 টেবিল চামচ জিরা বাটা আর 1 টেবিল চামচ মরি বাটা। আর এই বাটাগুলো দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। সবাই নিজেদের ঝাল অনুযায়ী মরিচটা অ্যাড করবেন। আমি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো অ্যাড করেছি। তারপর দিয়েছি হলুদ আর মশলা 1 টেবিল চামচ আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি। এরপর অ্যাড করব গোটা গরম মশলা। এখানে গরম মশলাতে দারচিনি, এলাচ, লং, গোলমরিচ এগুলোই রয়েছে। মাংসটা হাতে থাকা বাসায় কয়েকটা উপকরণ দিয়ে রেডি করব, যার কারণে এখানে আর কোনো কিছু অ্যাড করব না। এভাবে মাংসটা ভালো করে মিক্স করে নিব। আর এটা এইভাবে ম্যারিনেট করে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিব। আর মাংসটা অনেক বেশি টেস্ট আসবে যখন এটা আপনারা সরিষার তেল দিয়ে রান্না করবেন। এখানে আমি একটা কড়াইয়ে সরিষার তেল নিয়ে নিয়েছি। সরিষার তেলে আমি অ্যাড করে দিব গোটা তেজপাতা। আর এই তেজপাতাটা শুধুই আমি একটু ফ্লেভার স্মেলের জন্য অ্যাড করব, আর কিছুই না। এরপর অ্যাড করে দিব ম্যারিনেট করে রাখা মাংসগুলোতে আর কোনো প্রকার এক্সট্রা মশলা আর মরিচ আমি অ্যাড করব না। এটা এতটুকুই তেলের উপর ভালো করে কষিয়ে নিব প্রথমে। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু তেলে আস্তে আস্তে করে কষে এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, যাতে মাংসটা নিচ দিয়ে লেগে না যায় আর পুড়ে না যায়। আমি কিন্তু এ পর্যায়ে কোনো প্রকার পানি অ্যাড করব না, তেলেই মাংসটাকে ভালো করে কষাবো। লাস্ট পর্যায়ে আমি একটু হালকা গরম কুসুম পানি অ্যাড করেছি, যেগুলা মাংসটাকে সিদ্ধ করবে। আর এভাবে মাংসটাতে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। মিডিয়াম আঁচে এটা আপনারা কুক করবেন প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত। আমি কিন্তু এ পর্যায়ে মাংসগুলোকে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এখানে আমি কোনো প্রকার পানি আর অ্যাড করি নাই, যার কারণে মাংসটা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেক বেশি হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। আপনারা দেখে বুঝতে পারছেন এটার গ্রেভিটা কিন্তু অনেক বেশি মজার। আর এখানে মাংসের পিসগুলোর প্রতিটা পিসই কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগছে। মাশাআল্লাহ, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এই মাংসগুলো আপনারা গরম ভাত, পোলাও এগুলো দিয়ে কিন্তু খেতে পারবেন। এছাড়াও কিন্তু রুটি, পরোটা দিয়ে খেতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এতটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে।